This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, পুলিশ আমাদের নিরাপত্তা দেয় এবং সমাজের আর কি টোটাল পুরো আমরা সোসাইটিতে মানে টোটাল পুরো ক্রাইমটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে রেখেছে। তো সেক্ষেত্রে পুলিশই কন্ট্রোল করে রেখেছে। সব পুলিশ তো খারাপ নয়, পুলিশ মানে 90% পুলিশ ভালো রয়েছে, 10% হয়তো এদিকে ওদিকে আছে, তারাও আশা করছে এবং সময়ের সঙ্গে সঙ্গে তারাও শুধরে যাবে। তো এই পরিস্থিতি কিন্তু পুলিশের উপরে যখন আর কি একটা প্রাণঘাতী হামলা হয়, তো সেক্ষেত্রে পুলিশ বা তখন মানে কার কাছে নিরাপত্তা চাইবে? এই পরিস্থিতি মানে সিচুয়েশন কন্ডিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলে মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা আর কি, যেটা যে একদম পরিস্থিতি যে জটিল থেকে জটিলতর দিকে হয়ে যাচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যাই হোক, সরকারও চেষ্টা করছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিকঠাক রাখতে, পুলিশও চেষ্টা করছে, কিন্তু তার মধ্যেও আর কি সমাজে যে ক্রাইমটা এবং মোরাল ডিগ্রেডেশনটা আর কি, যে নৈতিক অবক্ষয় আর কি, সেটা হচ্ছে যে দিনের দিন, সেটা তো তোমরা সকলে দেখতে পাচ্ছ। কিন্তু একটা হাড়হিম করা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে বজবজের চড়িয়াল বলে একটা জায়গা আছে আর কি, সেখানে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে একের পর এক হাঁসুয়া দিয়ে আর কি মানে কোপ মারছে আর কি বন্ধুরা। মানে ভয়ানক একটা ঘটনা, যে অন ডিউটি পুলিশ অফিসার তাকে এসে হাঁসুয়া দিয়ে কোপ মারছে আর কি। এবং এক ব্যক্তি যখন সকাল সকাল আর কি ওই পুলিশ অফিসার সরি সিভিক ভলেন্টিয়ার তখন রাস্তা কন্ট্রোল করছিল বা ডিউটি করছিল রাস্তায়, তখন এই ব্যাগে করে তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে, সে ব্যাগে করে একটা হাঁসুয়া নিয়ে আসে এবং নিয়ে এসে অন ডিউটি পুলিশকে এইভাবে কোপাতে থাকে। এবং যে ব্যক্তি এই কাজটা করেছে আর কি, তার বাড়ি হচ্ছে খড়িবাড়িয়াতে আর কি, হ্যাঁ। এবং এই খড়িবাড়িয়ার আর কি স্থানে ওই ওই যে ব্যক্তি কাজটা করেছে আর কি, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই ব্যক্তি আর কি ওই বাড়ি আর কি। এবং ওই সিভিক ভলেন্টিয়ার কোনো কিছু বোঝার আগে এবং বিনয় কয়াল আর কি তার নাম, সিভিক ভলেন্টিয়ার আর কি, তো তাকে আর কি এরকম ভাবে অ্যাসাল্ট করে। এবং অ্যাসল্ট করার পর বন্ধুরা এমন পরিস্থিতি দেখো, সে আবার সবাইকে বলে যে আপনারা সবাই ভিডিও বের করুন, ভিডিও বের করে আমাকে নেট অন করে আমাকে ভাইরাল করুন, এরকম পরিস্থিতি। এবং তারপরে যখন তাকে অ্যারেস্ট করা হয়, পুলিশ বড়বাবু আসে সেখানকার বজবজ থানার আর কি ওখানকার এরিয়ার, এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার ফলে আর কি সে মানে কি বিষয় বৃত্তান্ত এখনো হয়তো এটা পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয় আর কি, সেটাতে আমি যাব না। কিন্তু এই যে উত্তম প্রামাণিক সিভিক ভলেন্টিয়ার যে আর কি রয়েছে, সেই উত্তম প্রামাণিক আর যে মানে এই সিভিক ভলেন্টিয়ার উত্তম প্রামাণিককে অ্যাসল্ট করে আর কি বা আঘাত করে, তার নাম হচ্ছে বিনয় কয়াল আর কি। তার বাড়ি হচ্ছে খড়িবাড়িয়া এরিয়া। এই বিনয় কয়ালের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার কোনো পুরনো শত্রুতা রয়েছে কিনা সেটাও পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছে কি পরিস্থিতি রয়েছে। কিন্তু এই যে একটা প্রকাশ্যে এবং দিবালোকে একজন মানে আইনের রক্ষক, তার উপর এভাবে আক্রমণ হচ্ছে বন্ধুরা, সেটা ভাবা যায় না। তো এই পরিস্থিতি কিন্তু টোটালি পুরো বাংলায় চলছে। কিন্তু যাই হোক, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো পুলিশের অনেক খবর অনুযায়ী তার নাকি একটু সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে। কিন্তু সে ঠিক আছে, তাহলে সাইকোলজিক্যাল প্রবলেম অনুযায়ী তাহলে তার আগে ট্রিটমেন্ট করা উচিত। কিন্তু যদি সাইকোলজিক্যাল প্রবলেম থেকে থাকে, তাহলে সে কেন ওই পুলিশ মানে যে সিভিক পুলিশ আর কি যে ডিউটি করছে, তাকেই বা কেন মানে টার্গেট করবে? ওখানে তো অন্য কোনো লোক আছে, তাহলে তো হাসুয়া দিয়ে তাহলে অন্য লোকদেরকেও সে আঘাত করতে পারতো। কিন্তু সেখানে হাসুয়া দিয়ে অন্য লোকদেরকে আঘাত না করে একমাত্র ওই সিভিক ভলেন্টিয়ার যে অন ডিউটি ছিল আর কি, তাকে আঘাত করে আর কি বন্ধুরা। তো এই হচ্ছে কি পরিস্থিতি। পরিস্থিতি খুবই জটিল থেকে জটিলতর হতে চলেছে, কিন্তু সেটা শেষ কথা নয়। এবং জনগণের শেষ কথা বলে, এবং ওখানকার মানুষের আশা করি আরো সচেতন হওয়া উচিত ছিল। যখন এই ধরনের অ্যাটাক ফ্যাটাক বা কেউ করবে কাউকে, তখন আপনারা আশেপাশে যা মানে আত্মরক্ষার জন্য যেটা আছে সেটা দিয়ে আপনারা রক্ষা করুন, এবং নিজেদেরকে রক্ষা করুন, অপরকেও রক্ষা করুন। কারণ একটা প্রাণের অনেক মূল্য রয়েছে বন্ধুরা। কারণ সমাজকে সচেতন করার জন্য কিন্তু 90 থেকে 95% মানুষ এগিয়ে আসতে হবে। সমাজে হয়তো 5% মানুষ এদিকে দিয়ে রয়েছে, তাদেরকে সোজা করার জন্য বা সঠিক পথে আনার জন্য 95% মানুষই কিন্তু যদি সমবেত হয়ে দলবদ্ধ হয়ে এই ক্রাইমটাকে রোধ করার জন্য এগিয়ে আসে, তবেই ক্রাইম রোধ হবে, নাহলে কিন্তু রোধ হবে না।
তবে যাই হোক, পরিস্থিতি কিন্তু খুবই ভয়ানক। এভাবে একজন সিভিক ভলেন্টিয়ার অন ডিউটি রয়েছে, তাকে এভাবে ব্যাগে করে হাসুয়া নিয়ে আসছে। তাহলে যদি ওর সাইকোলজিক্যাল প্রবলেম থাকতো, তাহলে ব্যাগে করে নিয়ে আসতো না, তো ওপেন নিয়ে চলে আসতো। তাহলে ব্যাগে করে নিয়ে আসতো যাতে করে কেউ না দেখে, তারপর অন্য লোকদেরকে অ্যাটাক না করে একমাত্র সেই পুলিশ সিভিক ভলেন্টিয়ারকে অ্যাটাক করেছে। এই হচ্ছে পরিস্থিতি বন্ধুরা। ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।